জ্বলে ওঠা আপন শক্তিতে রবি। হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এটা হলো রবির লোগো। এই লোগোটি বিভিন্নজন বিভিন্নভাবে ডিজাইন করা শিখিয়ে থাকেন। আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে লোগোটি ডিজাইন করে শেখাবো। এই পদ্ধতিতে যদি আপনি ডিজাইন করা শেখেন তাহলে মাত্র 1 মিনিটের কম সময়ে আপনি লোগোটি ডিজাইন করে ফেলতে পারবেন। বন্ধুরা, আমি লোগোটি স্টপ ওয়াচ অন করে মাত্র 42 সেকেন্ডে ডিজাইন করেছি। আপনারাও পারবেন মাত্র 1 মিনিটের কম সময়ে লোগোটি ডিজাইন করতে। তার জন্য চলুন ভিডিওটি দেখতে থাকি এবং শিখতে থাকি। আমরা প্রথমে লোগোটিকে সাইড করে রেখে দিই। এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো লোগোটা একটু ছোট করে রাখি যেন দেখতে সুবিধা হয়। এবার দেখেন আমরা যে কাজটি করব, এই যে আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল টুলসটা আছে এখান থেকে এই যে দেখেন পলিগন টুলস। তো পলিগন টুল যখন আমরা নেওয়ার পরে আমরা যদি এইভাবে ড্রাগ করি তাহলে দেখেন আমাদের পলিগন শেপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই দেখেন বন্ধুরা, আমরা যখন পলিগন শেপটা ক্রিয়েট করলাম, এবার এই লোগোটা এবং পলিগন শেপটা দুইটা একসাথে দেখেন। এই যে দেখেন এটার উপরে যদি আমরা রাখি, এটা একটু এভাবে ঘোরানো আছে। এই যে দেখেন পলিগন শেপটা এভাবে ঘোরানো আছে। আমি স্টক কালারে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন আমি যদি পলিগন শেপটা রাখি তাহলে এই যে রবির লোগোর এই অংশের সাথে পলিগন শেপটা মিলে যাচ্ছে, কিন্তু বাড়তি কোন অংশ রবির লোগোতে আছে? বাড়তি অংশ হলে এই যে এই অংশটুকু আছে, যা এই যে এখান থেকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ফাঁকা আছে এবং এই অংশটুকু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আমরা এটাকে পলিগন শেপ দিয়ে ডিজাইন করতে পারি। তো চলুন পলিগন শেপ দিয়ে ডিজাইন করি। আমরা প্রথমে পলিগন শেপ নিলাম, নেওয়ার পরে আমরা যদি আর্টবোর্ডে ড্রাগ করি, ড্রাগ করলে পলিগন শেপটা চলে আসছে। এখন যদি আমরা কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন পলিগনের শেপের যে কর্নারটা কমে যাচ্ছে। আমরা যদি আপ অ্যারো প্রেস করি তাহলে দেখেন কর্নারটা অনেকগুলা বেড়ে গেছে। তো আমরা ডাউন অ্যারো প্রেস করে এটাকে ত্রিভুজ করে নেব, ত্রিভুজ করে শিফট ধরে এটাকে একদম সোজা করে নেব। হয়ে গেল আমাদের একটা ত্রিভুজ। এটাকে আমরা একটা কালার দিয়ে দেই, কালার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যে কাজটা করতে হবে, আমরা ত্রিভুজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই যে রোটেট টুল আছে, রোটেট টুলস নিয়ে কাজ করতে হবে। রোটেট টুল এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এইটা আমরা এই কর্নারে অল্টার প্রেস করে ক্লিক করলাম। দেখেন এই পয়েন্টটা এখানে বসানো হয়ে গেছে। সাথে আমি এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি সেই অপশনটা এখানে চলে আসছে। বন্ধুরা, পলিগন শেপে 6টা ত্রিভুজ আছে। আমি যদি দেখাই, এই দেখেন 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ আছে। তাহলে একটা সার্কেল বা বৃত্ত 360 ডিগ্রি, 360 ডিগ্রি এখানে যেহেতু 6টা ত্রিভুজ আছে তাহলে আমাদেরকে 6টা ভাগ করতে হবে। করব 360 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়? আমরা হিসাব করে দেখলাম 60 ডিগ্রি হয়। তো আমরা এখানে 60 ডিগ্রি লিখে দিলাম 60। দেখেন প্রিভিউ দিয়ে দেখেন এটা 60 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। আমরা কপি করব। দেখেন কপি হয়ে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করব। ডি প্রেস করলাম। এবারে আমরা যে কাজটি করব, দেখেন এই যে আমাদের এই ত্রিভুজের যে অংশ, এই ত্রিভুজটাকে আমরা ধরে নিয়ে এসে শিফট প্রেস করে ধরবেন তাহলে সোজাভাবে আসবে। ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে এটাকে এই দিকে রোটেট করে দেব। লোগো আমাদের কমপ্লিট। এখন আমরা কালার দিয়ে দিই। এটা সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এরপরে এই কালারটা দিয়ে দিলাম। এটা সিলেক্ট করি, এটা দেই, এটা 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 ওকে, আমাদের রবির লোগো ডিজাইন কমপ্লিট। বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে ডিজাইন করেন, দেখেন একদম সহজভাবে ডিজাইন করতে পারবেন মাত্র 1 মিনিটের কম সময়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ডিজাইনটি শিখে আপনাদের কেমন লাগলো এবং ডিজাইনটি প্র্যাকটিস করে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপন শক্তিতে জ্বলে উঠবেন। আল্লাহ হাফেজ।